ক্যালগারিতে ক্রিসমাস কিভাবে সেলিব্রেট হয় সেটা আগের ব্লগে দেখিয়েছি। এই ব্লগে দেখাবো বড়দিনের দিনটা, সেদিনকে আমরা কিভাবে সেলিব্রেট করি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। দিনটা ছিল ক্রিসমাসের আগের দিন। সেই দিন থেকে শুরু হয়েছে আমার ক্রিসমাসের ব্লগ। তার যথেষ্ট কারণ রয়েছে, বলছি দাঁড়ান। গতকাল শাগনিকের অফিসে সিক্রেট সান্তা হয়েছিল, আর আমার হাতে যে প্যাকেটটা দেখছেন, এই প্যাকেটটা শাগনিক কালকে অফিস থেকে এনেছে। ওরই এক বিদেশি কলিগ ওকে এটা সিক্রেট সান্তা হিসেবে উপহার দিয়েছে। যদিও পরবর্তীতে নাম সবাই জানতে পেরেছিল, তবে বাড়িতে আনার পর গিফটটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। ওই প্যাকেটটার মধ্যে অনেক কিছু ছিল, চকলেট, পপকর্ন, কুকিজ আর বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো আমি ভাবলাম যে প্রতি বছর ক্রিসমাস ট্রির নিচে যেভাবে গিফট দিয়ে সাজাই, এবার আর গিফট কিনবো না, বরঞ্চ এই জিনিসগুলো দিয়ে সাজিয়ে দিই। আর এইবার ক্রিসমাস ট্রি সাজানোর জন্য একটা নতুন আলো এনেছি, ওই যে শাকদিন যেটা লাগাচ্ছে ওতে। ও হ্যাঁ, এই ক্রিস্টালের স্টার দুটো আনা হয়েছে। আজ ক্রিসমাস ইভ, আজ বিকেল থেকেই পার্টি শুরু হবে। তাই জন্য ভাবলাম যে বাড়ির ক্রিসমাস ট্রিটাকে আগে ভাগে সাজিয়ে দিই বাবা। আজ বিকেলে এখানকারই বেশ কিছু বন্ধু বান্ধব মিলে একটা পার্টি করব, সামান্য ঘরোয়া পার্টি আর কি। চিকেন, মাছ সবই ম্যারিনেটেড অবস্থায় কিনে আনা হয়েছে। এবার সেগুলোকে বারবিকিউতে বসানো হবে এবং সেগুলো সেকে বেরোলে সেগুলো খাওয়া হবে আজ। আসলে এই এতজনের রান্না বান্না করতে হলে গল্প আর ঠিক করে করা হয় না, তাই জন্য আজকে যে ক্রিসমাসের আগের দিনটা, এটা তো পার্টি করবো বলেই ঠিক করেছি। আজকে যদি রান্না বান্না করতে হয় তাহলে আড্ডাটা কখন দেবো? এবং এই পার্টির দিনগুলোতে মোটামুটি আমাদের রান্না বান্না করতে হয় না, এই যে বারবিকিউটুকুও ছেলেরাই করেছে। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। आधी आधी सोई आंखें तेरी तो लगता है रोई, बेहतर ये नाम हमारा। हा 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 हा। ये जीना हमारा। हा 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 हा। আড্ডা, গল্প, লাইভ মিউজিক, তারপরে উনো খেলা, সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু ক্রিসমাস ইভটা দারুণ জমে গিয়েছিল। ওই উনো খেলতে খেলতে মোটামুটি রাত 3:30 বেজে গেছে, আমাদের ঘড়ির কাটার দিকে কারুর খেয়াল নেই, এরকম একটা অবস্থা। এইবার পরের দিনের সকাল, মানে বড়দিনের দিন। আজ মূলত ক্যালগারি শহরে খুব একটা কিছু হয় না। ক্রিসমাস ইভে পার্টি ফার্টি করে লোকে বড়দিনের দিনে রেস্ট করে, ঘুমোয়। জোকস অ্যাপার্ট, শীতকালগুলোতে ক্যানাডিয়ান বাড়িগুলোতে মূলত হাউস পার্টি হয়ে থাকে। আজ আমরা তাই ঠিক করেছি ক্যানাডিয়ানদের মতো বাড়িতে হট চকলেট উইথ মার্শম্যালো বানিয়ে দুজনে মিলে একান্তে সময় কাটাবো, মানে আমাদের হাউস পার্টি টাইম। তবে ক্রিসমাস আমাদের এখনো শেষ হয়নি। ক্যালগারিতে ক্রিসমাস কিভাবে সেলিব্রেট হয় সেটা আগের ব্লগে দেখিয়েছি। এই ব্লগে এবার দেখাবো বড়দিনের দিনটা, অ্যাকচুয়াল ক্রিসমাসের ডে যেটা, সেদিনকে আমরা কিভাবে সেলিব্রেট করি। চলো আমার সঙ্গে। সামনের শপিং মলটায় গিয়েছিলাম, কোর মল। দুজনে মিলে সেখানটায় গিয়েছিলাম একটুখানি। এত সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে সাজায় কি বলবো। আর এইসা বড় একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে ওখানে, দেখুন লিফটে উঠতে উঠতে নিচ থেকে দেখা যাচ্ছে উপরে এত বড় ক্রিসমাস ট্রিটা। প্রতি বছরের মতোই এইখানে একবার না এলে আমাদের হয় না, কারণ এই ক্রিসমাস ট্রিটা দেখতে এত সুন্দর লাগে কি বলবো। এত সুন্দর কালারফুল একটা ক্রিসমাস ট্রি সাজানো থাকবে, আর ইনস্টাগ্রামের জন্য কোনো ছবি তুলবো না তা হয়? চলুন ফটাফট বেশ কয়েকটা ছবি তুলে নিই, তারপরে অন্য প্ল্যানে যাব। অন্য প্ল্যান বলতে আরেকটা ক্রিসমাস পার্টি, যদিও দিনটা আজকে ক্রিসমাস ডের পরের দিন, কিন্তু
ক্রিসমাস পার্টি আমাদের শেষ হচ্ছে না। আসলে এটাই এদের সবচেয়ে বড় হলিডে, তাই জন্য এই ক্রিসমাস পার্টিটা মোটামুটি 31 5 জানুয়ারি অবধি টানা চলতেই থাকে। যাই হোক, এবার শপিং মল থেকে বেরিয়ে ট্রেন ধরার পালা, কারণ একজনের বাড়িতে যেতে হবে। অলরেডি আমরা লেটে চলছি। যাই হোক, রাস্তার ধারে ক্রিসমাস ট্রিটা কি সুন্দর সাজিয়েছে বলুন তো। তবে পার্টিতে এসে দেখছি সে একই কাজ করতে হবে, সেটা হলো ক্রিসমাস ট্রি সাজানো। তবে সবাই মিলে এই ক্রিসমাস ট্রি সাজাতে বেশ ভালো লাগে, আর এটা একটা রিচুয়াল বটে এদের এখানে। আর এখানে যে কোনো ক্রিসমাস পার্টি শুরু হয় ক্রিসমাস ট্রি সাজানো দিয়ে। এটাই এখানকার ক্রিসমাস পার্টির রিচুয়াল। আজকে শাগনিকের অফিস কলিগরা এবং তাদের ফ্যামিলি নিয়ে আমরা এক জায়গায় জড়ো হয়েছিলাম একটা পার্টি করব বলে। সেখানে সবাইকে বলা হয়েছিল লাল, সবুজ বা সাদা রঙের জামা পরে আসতে। তবে এই মানুষগুলো একেবারেই পরিচিত আমাদের জন্য, যা হয় আর কি। কানাডায় আসার পর ওর অফিস কলিগদের সঙ্গে প্রথম আমাদের আলাপ হয়েছিল। তারপর থেকে যাবতীয় পার্টি, পুজো, যে কোনো জায়গাতে আমরা সবাই একসঙ্গেই থাকি, ফলে আমাদের একটা কমফোর্ট জোন রয়েছে। তাই জন্য এই পার্টিগুলোতে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এনজয় করে। অফিস কলিগরা তো পূর্ব পরিচিত, কিন্তু তাদের বউরা মিলে আমরা অলরেডি একটা গ্রুপ বানিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এখন লাইভে আমরা বেশ কিছু পার্টি করি, মানে গার্লস পার্টি করি। বা যখন অফিস কলিগদের শুধু ইনভিটেশন থাকে, ওদের যখন কোনো পার্টি থাকে, তখন আমরা বাড়িতে কেন একা বোর হবো, তাই জন্য আমরা নিজেরা একটা গেট টুগেদার করি, এরকম একটা বিষয়। তাই আজকে আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করেছিলাম যে ক্রিসমাসের আদলে সাজাবো, কারণ যেহেতু ক্রিসমাস পার্টি, তাই জন্য ব্যাকড্রপে একটা ক্রিসমাস ট্রি এবং সুন্দর ডেকোরেশন থাকলে পার্টিটা জমে যাবে। গিয়েই চিকেন এবং মাছের বেশ কিছু স্ন্যাক্স ছিল দেখলাম, কিন্তু এই যে ক্রিসমাস ট্রির নিচে গিফটগুলো দিয়ে সাজানো হয়েছে, সেটা আর কতক্ষণ রাখা যায়? এই যে এতগুলো গেড়ে গেড়ে বাচ্চা আছে, তারা কি রাখতে দেয় নাকি? আমি কিন্তু প্রচন্ড আমার ভাল লাগছে না, ও অতটা বলে না। শাগনিকের জীবনে একটা বিশাল বড় ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো বাচ্চাদের পিছনে লাগা। যে কোনো বাচ্চা থাকবে পার্টিতে, ব্যাস ও পিছনে লাগবে, এটা ওর কাজ একটা। যাই হোক, রাতের মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস, চিকেন কারি আর কাস্টার্ড। তবে আনন্দ করতে গিয়ে ছবি তুলতে ভুলে গেছি। যাই হোক, একদিকে আমাদের আড্ডা জমে উঠেছে, আর একদিকে বাচ্চাদের খেলার তো শেষ নেই। আর এই অফিস পার্টি হলে শাগনিককে গাইতেই হবে, কোনো ছাড়ছুড় নেই। ভেবে দেখেছো কি তারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে না জানে কোই कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। बस के तुम जावे ना पे একটি কিশোর ছেলে কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনদিন ভাবতে? মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। मेरी भीगी भीगी सी पलकों पे रह के, जैसे मेरे सपने बिछड़ के जाए मन तेरा भी किसी के मिलन को। अनामिका तू इधर से मेरी भीगी भीगी सी आज से आता नारी से रिश्ता, काहे मन समझ न पाया। मुझे क्या हुआ एक बेवफा ने, और मुझे क्यों प्यार आया। तेरी बेवफाई ने हंसे जग सारा, गली गली गुजरे जिधर से। जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से